আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার লাউ কানু ইয়ালামুন ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু মিফতাহুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে দেশে প্রবাসে যে অবস্থান থেকে চোখ রেখেছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য নিউজ 24 পর্দায় সকলকে স্বাগত জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আজকের সুন্দর আয়োজনে। আল্লাহ রাব্বুল কারীম ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিধান উল্লেখ করেছেন তা হলো নামাজ। পবিত্র কোরআন হাকিমে প্রায় 82টি জায়গাতে আল্লাহ তাআলা সালাতের কথা উল্লেখ করেছেন। তাই আজকে নামাজ শারীরিক ও মানসিক প্রশান্তি দেয় এ বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মিডিয়া আলোচক, উপস্থাপক শেখ মুফতি আনিসুজ্জামান শিকদার, পরিচালক ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো যে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। নামাজের মাধ্যমে যেমন আমরা আল্লাহ পাকের হুকুম পালন হয়, আল্লাহ তাআলা হুকুম করেছেন নামাজ পড়ার জন্য, ঠিক শারীরিক উপকারও আছে এবং মানসিক উপকারও আছে। এ সম্পর্কে আজকে আপনার কাছে শারীরিক এবং মানসিক উপকারগুলো কি কি? জি, ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন এবং বিশেষ করে আপনাকে এবং এই চ্যানেল কর্তৃপক্ষকে আজকে আমি ধন্যবাদ জানাই যে একটা জীবন ঘনিষ্ঠ বিষয় আজকে অবতারণার জন্য। আপনি নিজেই বলেছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জতের ঈমানের পরে সবচেয়ে বড় যে হুকুম আকিমুস-সালাহ, নামাজ কায়েম করা। আল্লাহ তাআলা মুত্তাকি বান্দার গুণ বর্ণনা করতে যে সূরাতুল বাকারার শুরুতেই বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দ্বিতীয় গুণই বলেছেন, ঈমানের পরের দ্বিতীয় গুণই বলেছেন যে তারা নামাজকে কায়েম করবে। তো আল্লাহ রাব্বুল ইজ্জত এরকমভাবে প্রত্যক্ষ পরোক্ষ যদি হয়, আপনি প্রত্যক্ষর কথা বলেছেন 82 বার, প্রত্যক্ষ পরোক্ষ মিলে প্রায় 120 বার এই একটা হুকুমের কথা আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন। তো নামাজ একটা জিকির এবং উত্তম জিকির। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ জ্ঞানী লোকের পরিচয় বর্ণনা করতে যেয়ে বর্ণনা করেছেন যে তারা আল্লাহর জিকির করে দাঁড়ানো অবস্থায়। দাঁড়ানো অবস্থায় জিকিরটা হলো বেসিক্যালি নামাজের মাধ্যমে আমরা যে কালামে পাকের তেলাওয়াত করি। আর জিকির সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত শাশ্বত ঘটনা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমরা জেনে রাখো যে আল্লাহর জিকিরের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত তামানিয়াতে কুলুব, দিলের প্রশান্তি আল্লাহ তাআলা দান করেন। তো আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল ইজ্জত তার হাবিবকে হুকুম করেছেন ওয়ামুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, যে আপনি আপনার পরিবারস্থ লোকদেরকে হুকুম করেন নামাজের ব্যাপারে এবং ওয়াসতাবির আলাইহা, নিজেও এটার উপরে ইহতেমাম করেন, গুরুত্বের সাথে নামাজকে আদায় করেন। এরপরে আল্লাহ ওয়াদা করতেছেন যে আপনি যদি এটা করেন আপনাকে আমি রিজিকের রাস্তাকে সহজ করে দেব। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা, যে আমি আল্লাহ তাআলা বলেন যে আমি রিজিক দিই। আমরা পেরেশান হচ্ছি যে আমাদের যে কোনো একটা আসবাব দরকার। হ্যাঁ, আসবাব নিয়ে ইসলাম নিষেধ করে না, কিন্তু নামাজ এটাও একটা মাধ্যম আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছ থেকে নেওয়া, আল্লাহর গায়রে মুতানাহি খাজানার থেকে নেয়ার আল্লাহ রাব্বুল ইজ্জত একটা মাধ্যম দিয়েছেন মোমেনদেরকে, যেটা বাস্তব জীবনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তার বাস্তব জীবনে দেখা গেছেন সন্তান মারা গেছেন, নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছ থেকে সেই সন্তানকে ফিরিয়ে আনছেন, তাকে হায়াত দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। একজন নতুন মুসলমান হয়েছেন ইহুদি মহিলা, তার গাধা মারা গেছেন, তার বাহন মারা গেছেন, তার চাচা ওই কফেলার সাথে, সে বলছে আমার সাথে তুমি আসো আমার বাহনে। বলছে না, আমি যদি আজকে এটা যাই তাহলে ওরা বলবে, আমার কওম বলবে যে ইসলাম কবুল করার কারণে এটা হয়েছে। তো উনি নামাজ পড়ে ওই তার বাহনকে জিন্দা করছেন, এরপরে সবার আগে তিনি মদিনায় পৌঁছে গিয়েছেন। তো এইরকম অসংখ্য ঘটনা নামাজের মাধ্যমে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন সমস্ত সমস্যা, এমনকি হাত্তা শিরাকান নাল, একটা জুতার ফিতা পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে চাইতেন, কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত হুকুম করেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং সবরের মাধ্যমে আমার কাছ থেকে সাহায্য কামনা করো। আর এমনি আমরা জানি যে নামাজ যেমন শারীরিকভাবে মানুষকে প্রশান্তি দেয়, আবার মানে আত্মিকভাবে প্রশান্তি দেয়, সাথে সাথে শারীরিক যে প্রশান্তিটা আপনি দেখেন সেজদার জায়গায় হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলার কাছে নৈকট্য অর্জন করার জন্য আল্লাহর সবচেয়ে কাছে বান্দা চলে যায় যখন সে সেজদা করে। আর সায়েন্টিফিক্যালি দেখা যায় মানুষ যখন সেজদা করে তা মানুষের দেখেন হার্ট প্রতিদিন প্রতি মিনিটে
প্রায় 72 বার থেকে 90 বার পর্যন্ত পাঞ্চ করে রক্তকে, রক্ত দরকার হয়। আর এই রক্তটা সবচেয়ে বেশি সার্কুলেশন হয় যখন মানুষ সিজদার মধ্যে থাকে, সিজদার মধ্যে থাকে। আমি আমার পড়ালেখার জামানায় দেখেছি, যখনই আমার একটু খারাপ লাগছে আমি 2 রাকাত ওযু করে 2 রাকাত নামাজ পড়ে সিজদার মধ্যে কিছুক্ষণ সময়, বেশি সময় দিতাম, মাথা ক্লিয়ার হয়ে যেত, ঠান্ডা হয়ে যেত, পড়ার মধ্যে আবার স্পিড চলে আসতো। আমি আমার নিজের ব্যক্তিগত জীবনের কথা দেখেছি যে অসংখ্যবার আমার মাথা ব্যথা হয়েছে, আমি 2 রাকাত নামাজ পড়েছি, সিজদার মধ্যে একটু বেশি সময় যখন থেকেছি, আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহ সুস্থতা দান করেছেন। তো একটা হলো আত্মিক দিকের সুস্থতা, আর একটা সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত শারীরিক সুস্থতাও রেখেছেন। আর যেইভাবে আল্লাহ তাআলা উঠা বসা যেই সিস্টেমটা দিয়েছেন, আমার মনে হয় যদি আপনি ওই যে আমাদের দেশে আজকে মেডিটেশন বলেন, যোগব্যায়াম বলেন, সেই দৃষ্টিকোণ থেকে যদি বলেন, নামাজের সাথে তার কোনো তুলনা হয় না। তুলনা করতে যাওয়াটাও আমি মনে করি ধৃষ্টতা হয়ে যাবে বা অন্যায় হয়ে যাবে। তারপরেও যদি আপনি বলেন, সায়েন্টিফিক্যালি মেথড নিয়ে যদি কথা বলেন, তাহলে অবশ্যই আপনি বলতে হবে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ যোগব্যায়াম যদি বলেন সেটা নামাজ। পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ যদি নামাজ বলেন যে ব্যায়াম, শারীরিক ব্যায়াম, প্রত্যেকটা অঙ্গের সেখানে কিন্তু নড়াচড়া হচ্ছে, হরকত হচ্ছে। তো আল্লাহ রাব্বুল ইজ্জত এমন এক বিধান আমাদেরকে দিয়েছেন যেটা আসলে মানব জীবনের প্রত্যেকটা পরতে পরতে তার সমস্যার সমাধান করবে, তার শারীরিক এবং মানসিক উন্নতির একটা আসবাব হইতেছে আল্লাহ রাব্বুল আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছিলাম নামাজের শারীরিক ও মানসিক উপকারিতা নিয়ে। সত্যি নামাজ যেমন শারীরিক প্রশান্তি দান করে, মানসিক প্রশান্তিও দান করে। আপনি চাইলে পরীক্ষা করে দেখতে পারেন যে নামাজের মাধ্যমে যত পেরেশানি আছে, যত টেনশন আছে, আপনি যখন আল্লাহ রাব্বুল কারীমের সামনে দাঁড়িয়ে যাবেন এবং দাঁড়ানোর আগে অজু করবেন, তো অজু করার মাধ্যমেই প্রশান্তি আসতে কিন্তু শুরু করে। অজুর পানির সাথে সাথে যেমনিভাবে গুনাহ ঝরে, অনুরূপভাবে পেরেশানিগুলো ঝরে যায়। অজুর পরেই অন্যরকম একটা প্রশান্তি, অন্যরকম একটা ভালো লাগা কিন্তু নিজের ভিতরে জাগ্রত হয়। এরপরে যখন নামাজ পড়ব, নামাজের পরে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করব, তো রব্বে কারীম আমাকে মাফ করে দিবেন, আল্লাহ তাআলা আমাকে প্রশান্তি দান করবেন। তাই নামাজের রয়েছে মানসিক উপকারিতা, শারীরিক উপকারিতা। শায়েখে বলেছেন যে এই 4 রাকাত নামাজ যখন আমরা পড়ি, দৈনিক 5 বার আমরা পড়ি, এবং নওয়াফিলগুলো আমরা পড়ি, সালাতুত তাহাজ্জুদের নামাজও আমরা পড়ি, শেষ রাত্রিতে উঠে, তখন পুরো শরীরে একেবারে নার্ভ, প্রত্যেকটা নার্ভ কিন্তু নড়াচড়া হয়, হরকত হয়। আর ব্যায়ামের মাধ্যমে শায়েখে বলেছেন তুলনা আমরা করছি না, তুলনা করার প্রয়োজনও নাই, তুলনা হয়ও না। তারপরে যেহেতু নামাজের মাধ্যমে নড়াচড়া হচ্ছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো, প্রতিটি রগগুলো নড়াচড়া হচ্ছে, এর দ্বারা শরীরের উপকার হয়ে যাচ্ছে, এর দ্বারা রক্ত সঞ্চালনটা কিন্তু খুব দ্রুত হয়ে যাচ্ছে। আর নামাজের মাধ্যমে একজন মানুষ যখন সিজদায় যায়, তখন তার এই যে ব্রেনে, তার শরীরে যতগুলো রগ আছে সেগুলো নড়াচড়া হয়, হরকত হয়। এটা একটা উপকার তৈরি করে, একটা ভালো কিছু সেখানে তৈরি করে। তাহলে আমরা বুঝতে পেরেছি নামাজ যেমনিভাবে মানসিক উপকার দান করে, শারীরিক উপকারও দান করে। তাই নামাজকে হ্যাঁ বলুন, নামাজকে না বলুন। আমি নামাজকে না বলবো না, নামাজকে হ্যাঁ বলবো। দেখুন, আমাদেরকে অনেকে নামাজের আহ্বান করে, নামাজের দাওয়াত দেয়, তখন আমরা কখনো বলবো না যে আমি নামাজ পড়বো না, আল্লাহ মাফ করেন, জি ভাই আমি নামাজে আসছি, আপনি যান। কারণ যিনি আপনাকে বলছেন উনি ওনার স্বার্থে বলছেন না, উনি আমার আপনার স্বার্থে কিন্তু উনি বলছেন। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কবুল করেন পাক্কা নামাজ হিসাবে, পরহেজগার হিসাবে, তাকওয়াবান হিসাবে, আমিন ইয়া রাব্বাল আলামিন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, জানার থাকে নামাজ নিয়ে, অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, কোনো বিষয় জানার প্রয়োজন হয় ইসলামিক, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি জি বলুন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের সুন্নত পৃথিবী এবং এর ভিতরে যা কিছু আছে তার চেয়েও বেশি মূল্যবান। এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাদিসটি সম্পর্কে বলবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমাদের অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন উনি করেছেন। আমাদের যতগুলা নামাজের আগে বা পরের সুন্নত নামাজ আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফজরের আগে 2 রাকাত সুন্নত নামাজ। এটা এত বেশি গুরুত্বপূর্ণ যে এই সুন্নত নামাজ মানে তাহাজ্জুদ নামাজের পরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই নামাজটা।
এই নামাজের পরে কিন্তু ফজরের নামাজের আগে আর কোনো নামাজ নেই। আল্লাহ রাব্বুল ইজ্জত এই নামাজকে মানে এতখানি গুরুত্ব দেওয়া হয়েছে, দেখেন অন্য কোনো অক্ত চলে গেলে অন্য কোনো নামাজ কিন্তু কাজা করা লাগে না, বিশেষ করে সুন্নত। কিন্তু এই একটা নামাজ জোহরের আগ পর্যন্ত যদি হয় তাহলে এই নামাজটাও কাজা করতে করা হয়েছে। তো এই যে গুরুত্ব, নিঃসন্দেহে ফজরের নামাজের, সুন্নত নামাজের গুরুত্ব এর মধ্যে শরীয়তে সবচেয়ে আপনি যথার্থ বলেছেন। আরও বড় চমৎকার ঘোষণা রয়েছে যে ফেরেশতারা আল্লাহ রাব্বুল কারীমকে সিজদা করে। আল্লাহ তাআলা ক্ষেত্র বিশেষ ফেরেশতাদের সিজদা থেকেও একজন মানুষ, একজন মুসলিম ফজরের সময় যখন আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে, তো আল্লাহ তাআলার কাছে এই মানুষের সিজদার দাম ওর থেকে অনেক বেশি। ফজরের সময় মানুষ বিশেষ করে সিজদা করে। আরেকটি বিষয় আপনি বলেছেন যে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম ফজরের নামাজ যেমন উত্তম, দ্বীনি কাজও উত্তম। সকল কিছু দুনিয়ার মধ্যে যত কিছু আছে, আপনি একবার সুবহানাল্লাহ বলুন, একবার আলহামদুলিল্লাহ বলুন, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, এগুলোর দাম তামাম দুনিয়ার থেকেও আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এজন্য জিকির, আজকার, নামাজ ইত্যাদি বেশি করে করা চাই। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি বলুন, টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। ঠিক আছে। বালিশের উপরে নামাজ পড়ে ঠিক আছে? বালিশের উপরে যায় নামাজ দিয়ে আপনি নামাজ পড়েন? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। জি না, সেজদার জায়গায় কোনো নরম জিনিস না রাখা, এটা মাকরুহ হবে। সেজদার জায়গায় অবশ্যই একটা শক্ত এবং সমতল জায়গার মধ্যে সেজদা করতে হবে। হ্যাঁ, যে সেজদার যে সুন্নত তরিকা, সেই তরিকা হলো আপনার এই যেন উঁচা না হয়, আপনি যে স্তরে দাঁড়াবেন আপনার সেজদার জায়গাটা একই লেভেলে হতে হবে, এটা হলো মূল সুন্নাহ। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। রজব শুরু হয়েছে, জি, রজব চাঁদ শুরু হয়েছে। রজব চাঁদের অনেকগুলো আমল আছে যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করেছেন, আমাদেরকেও করতে বলেছেন। বিশেষ করে চাঁদ দেখা গেলে রাসূল যে দোয়া পড়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ও বাল্লিগনা রমাজান, এই দোয়াটা বেশি বেশি করে পড়ার দরকার রজব মাস থেকে। এবং সবচেয়ে বড় কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাস থেকেই রমজানের আগ পর্যন্ত এরকমভাবে এই 2 মাসের মধ্যে প্রস্তুতি, মানে রমজান মাসে যে রোজা সেই প্রস্তুতি বাড়িয়ে দিতেন এবং শাবানে বেশি রোজা রাখতেন, রজবেই শুরু হয়ে যেত তার প্রস্তুতি। জি, এই জন্য রজব মাস আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি দোয়া করতেন এবং হাদিসের পরিভাষায় রাসূল কবরকে বেঁধে নিয়েছেন ইবাদত করার জন্য। এই কবর বাঁধা হলো ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিতেন, তেলাওয়াতের পরিমাণ বাড়িয়ে দিতেন, সুন্নতের পরিমাণ বাড়িয়ে দিতেন, নফলের পরিমাণ বাড়িয়ে দিতেন, জিকিরের পরিমাণ বাড়িয়ে দিতেন। আর এই রাসূলের বাড়ানোটা হলো আমাদের শিক্ষার জন্য। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবলান নবুয়ত বা'দান নবুয়ত, নবুয়তের আগে পরে কোনো গুনাহ ছিল না, উনি নিষ্পাপ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস। সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এজন্য দর্শক মণ্ডলী, রজব মাস চলছে, আমরা দোয়াও পড়ব, ইবাদতের পরিমাণও বাড়িয়ে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একজন মানুষ যদি মারা যায়, গোরস্থানে নিয়ে যাওয়ার পরে, জানাজা করার পরে, মাটি দেওয়ার পরে কি পরে আবার দোয়া করা যায় নাকি? জি ধন্যবাদ, সুন্দর একটি প্রশ্ন জি, করেছেন। আমাদের মূল যে বিষয়টা সেটা করা যাবে না, সেটা হলো আমরা যে নামাজ পড়ি, জানাজার নামাজের মুত্তাসিলান দোয়া হবে না, যখন দাফন কাফন হয়ে যাবে দাফন কাফনের পরে দোয়া করবে, এটা হাদিসের দ্বারা, এটা হাদিস দ্বারা প্রমাণিত আছে, দোয়া করতে কোনো সমস্যা নেই। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা, আমি এটা জানিতে চাই, মাগরিবের যে ফরজ নামাজের পূর্বে যে নামাজ পড়া হয়, এটা কি
এটাকে আমরা ফরজের পড়তে হবে? নামাজের পূর্বে আজানের পরে 2 রাকাত নামাজ পড়া হয়। যে আমরা হানাফি মাযহাবের যারা আমরা পড়ি না, আমাদের মাযহাবে এটা সাবেত নাই। অন্য মাযহাব যারা আছে তারা পড়বে, তা মানে পড়তে সেটা পারে, পড়তে এতে পারে। অন্য মাযহাব দ্বারা সেটা প্রমাণিত। তবে হানাফি মাযহাবের অনুসারী যারা, তারা নামাজের পরে সুন্নাহ, এরপরে ওই সময় নফল জিকির পড়বেন। করবে, আমাদের জিকির করবেন, জি। আর যেহেতু মাগরিবের আজানের পরপরই নামাজ পরপর পড়া, দাঁড়ায় যেতে হয়। জামাত দাঁড়িয়ে যেতে হয়, জামাতকে সোজা করতে হয়, এজন্যই। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি বলুন। আমাকে আপনার প্রশ্ন বলুন। আমার ডান হাত ভেঙে গেছে যদি পড়ে যায়, ডান হাত ভাঙে গেছে, আমি তো ওই করতে পারছি না, আপনি করবেন যে জি, খুবই আমরা আপনার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দেন। হাত ভেঙে ডান গেছে। হাত ভেঙে গিয়েছে, ওযু হ্যাঁ, জি, কিভাবে করবেন? হ্যাঁ, এখানে আপনি মাসে করে নিলে হয়ে যাবে আপনার। ধন্যবাদ শেখ, আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের সর্বশেষ যে দর্শক প্রশ্ন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি ডান হাত ভেঙে গিয়েছে আর ভাঙা, যাই হোক, তো সেখানে ব্যান্ডেজ আছে আপনার, ওই অন্য যে অঙ্গগুলো আছে সেগুলোকে ধৌত করবেন। আর এখানে যে ব্যান্ডেজ আছে, ব্যান্ডেজের উপরে ইমরারুল ইয়াদিল মুফতাল্লা, অর্থাৎ বিজা হাতকে জাস্ট এর উপরে মাসাজ করলে হবে। এত পানি দেওয়া দরকার নাই যে পানির কারণে নিচে পানি চলে যায়, এজন্য অল্প পানি দেব, অথবা হাতটাকে ভিজিয়ে ঝেড়ে এরপরে মাসাজ করে নেব। ইনশাআল্লাহ আপনার অজু হয়ে যাবে। এই অজু দিয়ে নামাজ রোজা সবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। দর্শক মণ্ডলী, সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم لك الحمد كله، اللهم لك الشكر كله، اللهم لك الثناء كله، اللهم لك الكبرياء كله. وصل على محمد عبدك ورسولك كما هو أهله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا أول الأولين، يا آخر الآخرين، يا ذا القوة المتين، يا راحم المساكين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا شافي الأمراض، يا دافي البليات، يا حلال المشكلات، يا مفتح الأبواب، يا مسبب الأسباب، يا رافع الدرجات، يا قاضي الحاجات، يا مجيب الدعوات، يا حي يا قيوم، يا حي يا قيوم، برحمتك نستغيث، أصلح لنا شاننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. মাওলাই করিম, আমাদের এই অনুষ্ঠানকে আপনি কবুল করে নেন, এই অনুষ্ঠানের আয়োজকদেরকে আপনি কবুল করে নেন, বিশেষ করে বসুন্ধরা পরিচালনা পর্ষদকে, বসুন্ধরা চেয়ারম্যান, এমডি সহ যারা আছেন সকলকে আপনি ভরপুর কবুল ফরমান। এই গ্রুপের সাথে যারা জড়িত আছে, কর্মকর্তা কর্মচারী, প্রত্যেককে আপনার খাস বান্দা, আপনার নবীর খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করেন। মাওলাই করিম, আমাদের দেশকে, আমাদের সকলকে আপনি কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।